হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের তথ্য সম্ভার পেজে সবাইকে স্বাগতম। তো প্রথমেই আমি আমার পেজ সম্পর্কে কিছু বলতে চাই, তারপর আমি আমার মেন ভিডিওতে যাব। তো তথ্য সম্ভারটা হলো জ্ঞান, তথ্য ও শিক্ষার ভাণ্ডার। আমরা আপনাকে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষামূলক কন্টেন্ট এবং বিশ্ব সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের এই পেজে আমরা কাজ করব আপনাকে কীভাবে আপনার জ্ঞানকে বৃদ্ধি করা যায়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে প্রতি সচেতনতা বাড়ানো যায় কীভাবে, এবং আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং কীভাবে অনুপ্রাণিত করব আমরা। প্রতিটি ভিডিও এবং পোস্টে আপনাকে নতুন কিছু শেখাবে, ভাবাবে এবং জীবনের সফলতার প্রতি এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমি আজকে আমার পেজের প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, কিছু শিখবেন। আর আমার শেখানোর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী আমিও সেটা শেখার চেষ্টা করব। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো চলেন আমি আমার ভিডিও শুরু করি। তো আমার ভিডিওটা শুরু করবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং দিয়ে। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্কিং। ডেফিনেশন অফ কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ডেফিনেশনটা যদি আমি লক্ষ্য করি তাহলে দেখবেন, এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সেট অফ নোডস কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক। মানে এক কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা সেটস এর নোড, নোট কতগুলো নোট, যেগুলো কি কানেক্টেড থাকবে কিসের মাধ্যমে? কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে। তো এই যে আমি যে ডেফিনেশনটা দেখলাম, এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে নোট, একটা কি কমিউনিকেশন লিঙ্কস। আশা করি এই দুইটা জিনিস যদি আপনারা মোটামুটি জানেন, বুঝতে পারেন, আশা করি নেটওয়ার্কিং সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। তো প্রথমে চলেন আমরা নোট সম্পর্কে আলোচনা করি। A node can be a computer, printer or any other device. মানে কি বলতেছে, নোট হচ্ছে একটা কি কম্পিউটার, প্রিন্টার অথবা অন্যান্য ডিভাইস যেগুলো কি ক্যাপেবল অফ সেন্ডিং রিসিভিং ডাটা জেনারেটেড, যেগুলো কি অবশ্যই সক্ষম ডাটা গ্রহণ করতে এবং রিসিভ করতে। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি কতগুলো নোটসের উদাহরণ দেখি, সে বলতে পারি প্রথমে আসে আমার কম্পিউটার, তারপর হচ্ছে সার্ভার, প্রিন্টার, সুইচ, ব্রিজ, রাউটার এটসেট্রা। তো কম্পিউটারে আমরা কি করি? ধরেন আপনি কম্পিউটারে কোনো কিছু দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই কোনো কিছু দেখার জন্য সার্চ করবেন। তা আমরা কিসের মাধ্যমে করি? কিবোর্ডের মাধ্যমে সার্চ করি। তো সেক্ষেত্রে কি কিবোর্ডও কিন্তু একটা নোটসের অন্তর্ভুক্ত। কিবোর্ড কি করে? কম্পিউটারকে কি ইনপুট দেয়, কম্পিউটার সেই ইনপুট কী করে? রিসিভ করে এবং গ্রহণ করে। তারপর কম্পিউটার সেই ইনফরমেশন নিয়ে কার কাছে দেয়? সার্ভারের কাছে জমা দেয়। সার্ভার কি করে? তার ওই ইনফরমেশনগুলো নিয়ে আমাদেরকে আউটপুট দেয়। তার মানে কি কম্পিউটার আমার ইনফরমেশন কি করতেছে? গ্রহণ করতেছে এবং সে অনুযায়ী কী করতেছে? আমাকে আউটপুট দিতেছে। সেম এখানে সার্ভার বলেন, সিকিউরিটি ক্যামেরা বলেন, সুইচ বলেন, রাউটার বলেন, অ্যানাদার ডিভাইস, যে কোনো ওইগুলো কী করে? আমাদেরকে একটা আউটপুট প্রদান করে। সবগুলোই কি নোটসের অন্তর্ভুক্ত। তো আমরা নোট সম্পর্কে তো জানলাম, তো অবশ্যই আমার নোট সম্পর্কে জানলে হবে না, এবং আমার নোটসগুলো কী করে? ওই যে বলছিলাম সংজ্ঞাতে যে কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক। তো সেক্ষেত্রে কমিউনিকেশন লিঙ্কটা কি সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, তাই না? তাহলে আসেন আমরা কমিউনিকেশন লিঙ্ক সম্পর্কে জানি। এ কমিউনিকেশন লিঙ্ক ক্যান বি এ ওয়্যার্ড লিঙ্ক অর ওয়্যারলেস লিঙ্ক। মানে কি কমিউনিকেশন লিঙ্ক হইতে পারে ওয়্যার লিঙ্ক অথবা ওয়্যারলেস লিঙ্ক। তো ওয়্যার লিঙ্ক এবং ওয়্যারলেস লিঙ্ক কীভাবে, এই জিনিসটা কি আমরা জানি। আসেন, তো এক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আমার দুইটা পাশাপাশি ধরুন কম্পিউটার রাখা হলো। এখান দিয়ে আপনি কোনো সোর্স বা ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কি অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো একটা মাধ্যম লাগবে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যদি আপনি কোনো ইনফরমেশন
আদান প্রদান করতে চান কোনো মাধ্যম লাগবে, সেক্ষেত্রে আমি কি করছি, এখানে একটা কেবল যুক্ত করতেছি, হ্যাঁ, একটা তারযুক্ত কেবল যুক্ত করতেছি, যার মাধ্যমে কি আমি ইনফরমেশন শেয়ার করতে পারতাছি, যেটাকে আমরা ওয়্যার্ড লিঙ্ক বলতে পারতাছি আর কি, ওয়্যার্ড লিঙ্ক বলতে পারতেছি আর কি। তো এটা তো জানলাম, তাই না? এখন আমরা দেখি ওয়্যারলেস লিঙ্কটা কি। তো এখন ধরেন আপনি একজনের সাথে ফোনে কথা বলতেছেন, এই যে দুজন পাশাপাশি যে কথা দুজন একজনের সাথে যে একজন দূর প্রান্তে বসে কথা বলতেছে, তো আদান প্রদান হইতেছে না? অবশ্যই হইতেছে। সেক্ষেত্রে কি আমার এখানে কিন্তু আমার এখানে যেরকম আমি একটা কেবল কানেকশন যুক্ত করলাম, সেক্ষেত্রে আমার এটা করা লাগতেছে না। এখানে আমার ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে আমি কি করতেছি, দুইটা মোবাইলের মাধ্যমে কি ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে কি আমি দুজনের সাথে দুজনে কথা বলতে পারতেছি আমরা। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওয়্যার লিঙ্ক এবং ওয়্যারলেস লিঙ্ক দুইটাই কি কমিউনিকেশন লিঙ্কের অন্তর্ভুক্ত। তো এটাই হচ্ছে আমার কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মেন ডেফিনেশন, যে কতগুলা নোটস থাকবে বা ডিভাইস থাকবে, ওইগুলা পরস্পরকে কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে কি সংযুক্ত থাকবে। নেটওয়ার্কিং সম্পর্কে যদি আমি আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে দেখেন এই যে নোটসগুলা বা বিভিন্ন ডিভাইসগুলা, সেই ডিভাইসগুলা কিন্তু আমার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে এন্ড ডিভাইস, একটা হচ্ছে কি ইন্টারমিডিয়ারি ডিভাইস। তো এন্ড ডিভাইস কোনগুলা? যেমন পিসি, সার্ভার, ট্যাবলেট, স্মার্টফোন। এন্ড ডিভাইসটা কী করে? এন্ড ডিভাইসটা হচ্ছে যেখান থেকে যোগাযোগের সৃষ্টি হয়, অথবা কি যেখানে যোগাযোগের শেষ হয়, যেখানে অর্থাৎ যেখানে নেটওয়ার্কিংয়ের সৃষ্টি হয় অথবা শেষ হয়, সেটা হচ্ছে এন্ড ডিভাইস। ঠিক আছে? যেমন আপনি পিসি বা কম্পিউটার থেকে কোনো ইনফরমেশন সার্ভারে পাঠালেন, তখন সার্ভার আপনাকে সে অনুযায়ী একটা আউটপুট দিল, তাই না? তো সেক্ষেত্রে আমার এগুলো কি এন্ড ডিভাইস হিসেবে কাজ করতেছে, কম্পিউটার আর সার্ভার কি এন্ড ডিভাইস হিসেবে কাজ করতেছে। তো আমার কিন্তু এখানে এই ইন্টারমিডিয়ারি ডিভাইসেরও কিন্তু কাজ আছে, শুধু যে এন্ড ডিভাইসের মাধ্যমে যে নেটওয়ার্কিংয়ের কাজ শেষ হয়ে যায় তাই না। অবশ্যই যে এখানে যে আমি আউটপুটটা পাইছি পিসি থেকে, যে আমি আউটপুটটা সার্ভার থেকে পাইলাম, এটা কি কোনো মাধ্যম ছাড়াই আসা পড়ছে? না, অবশ্যই আসে নাই। সেক্ষেত্রে আমার অবশ্যই ইন্টারমিডিয়ারি ডিভাইসগুলার হেল্প লাগছে। সেক্ষেত্রে আমার অবশ্যই এখানে রাউটার লাগতে পারে, মডেম লাগতে পারে, বা বিভিন্ন ওয়াইফাই এর হেল্প নেওয়া লাগতে পারে, বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে পিসি থেকে বিভিন্ন ওয়াইফাই বা রাউটার বা ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে আমার তথ্যটা কী করছে, পৌঁছাইছে। আর তারপর ওই তথ্য অনুযায়ী কি আমি আউটপুটটা কি দেখতে পাইতেছি। এখন কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মূল সামারিটা যদি আমি জানতে চাই, তাহলে হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কিং জিনিসটা হচ্ছে কতগুলো নোটস বা এই যে ডিভাইসের সমষ্টি, যেখানে আমার থাকবে কি এন্ড ডিভাইসগুলো থাকবে, আবার কি ইন্টারমিডিয়ারি ডিভাইসগুলো থাকবে, এবং কিগুলো কানেক্টেড থাকবে কিসের মাধ্যমে? কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে। আমি যদি আরও ভালোভাবে বুঝতে চাই, তাহলে আপনি কম্পিউটার বা পিসিতে বা যে কোনো নোটস বা আদার্স ডিভাইসে আপনি বা স্মার্টফোনে আপনি ট্রায়াল করতে পারেন, আপনি যে কোনো জিনিস দেখবেন, তাই না? সেক্ষেত্রে আমার নেটওয়ার্কিংটা কীভাবে কাজ করে সেটা আপনি দেখেন। ধরেন আপনি কোনো কিছু সার্চ দিলেন, মোবাইলেই হোক বা ল্যাপটপেই হোক বা কিবোর্ডে আমি সার্চ দিলাম, কী করলো পিসি, কী করলো, সেখান থেকে ইনপুটটা আমার গ্রহণ করলো, সেই ইনস্ট্রাকশনটা কি সে নিল, সে ওইটাকে নিয়ে কী করলো, যে সে ওইটা নিয়ে কি রাউটারের মাধ্যমে যে আমার তথ্যগুলা সে ইন্টারনেটের সহায়তায় সার্ভারে পাঠালো। সার্ভার সে অনুযায়ী কী করলো, আমাদের কী করলো, আউটপুট প্রদান করলো, যার কারণে আমরা কি যাই দেখতে চাই, যা ইচ্ছা তাই আমরা দেখতে পারি। আর নেটওয়ার্কিংটা মূলত এভাবেই কাজ করে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কম্পিউটার নেটওয়ার্কিং জিনিসটা কি। আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনি কিছু অল্প হলেও শিখতে পারছেন। এখানে হয়তো অনেকে ভিডিও দেখবেন, হয়তো অনেকের এগুলো জানা বিষয়, তো আসলে যারা এগুলো জানেন আমার থেকেও ভালো জানেন আশা করি সবাই। তো এইগুলো আসলে একদম নতুনদের জন্য, যাদের কোনো নেটওয়ার্কিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই তাদের জন্য। আপনারা যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা না। তো আমাদের যে নতুন ভাইরা বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যে ভাইরা আছে, তারা যদি দেখে
বা জেনারেলের অনেক স্টুডেন্ট যারা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য সাধারণত এই ভিডিওটা আশা করি উপকারী। হ্যাঁ, আমি আবারও বলি যে আমি বোঝানোর ক্ষেত্রে আমার ভুল ত্রুটি থাকতেই পারে। হ্যাঁ, আমাকে ভুল ত্রুটি ধরায় দিবেন, আমি পরবর্তীতে শুধরানোর চেষ্টা করব। আর আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব নেটওয়ার্কিং সহ বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যা আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য আর কি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।